বাবু, ও মোড়ল বাবু, আমাদেরকে কিছু একটা করতেই হবে। আমরা কেউই গাভী চোরকে ধরতে পারবো না রে টুনি। সে যদি আমাদের মধ্যে কেউ হতো তাহলে চোরকে ধরা খুবই সুবিধার হতো, কিন্তু সে তো জঙ্গলের হিংস্র বাঘ। আমরা ওই বাঘকে ধরতে পারবো নাকি? পারবো না, পারবো না, কেউ ধরতে পারবো না। আর ধরতে পারলেও আমরা বাঘের সাথে পারবো নাকি? 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আর আমার বিশ্বাস, যেখানে আমরা সবাই থাকবো সেখানে বাঘকেও হার মানিয়ে দিতে পারবো। তাই তোমরা সবাই তৈরি থেকো। আজ আমরা টিয়ে দিদির বাড়িতে পাহারা দিব, কেননা এই বনে টিয়ে দিদির বাড়িতে বড় গাভী আছে। টুনির কথা শুনে সবাই যে যার বাড়িতে চলে যায়, আর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই সবাই টিয়ের বাড়ির আশেপাশে থাকা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর টিয়ের বাড়িতে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর টিয়ের গাভীটা হাতে নেয়। ওরে বাবারে, এ তো বাঘ নয়, এ তো জঙ্গলের ভয়ঙ্কর ডাইনি। আর এ তো বাঘের থেকে বেশি শক্তিশালী। টনি রে টনি, আমরা বুঝি আর এই বনে থাকতে পারবো না। এক্ষুনি বুঝি আমাদের সবাইকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। এখন আমাদের ভয় পেলে চলবে না কবুতর দাদা। যেভাবেই হোক এই গাভী খাওয়া ডাইনিকে পরাজিত করতেই হবে। এ কি, ডাইনিটা টিয়ে দিদির গাভীকে নিয়ে কোথায় যাচ্ছে? এসো সবাই, আমরা ডাইনির পিছন পিছন যাই। এরপর সবাই ডাইনির পেছন পেছন চলে যায়। আর কিছুক্ষণ পর সেই ডাইনি একটা খাল পাড়ে চলে যায়। আমাদের বনের এই খাল পাড়ে এত সুন্দর বাঁধাকপির বাড়ি আছে, তা তো আমরা জানতাম না। কিন্তু ডাইনিটা গাভীকে না খেয়ে এই ঘরে নিয়ে এলো কেন? ঠিক বলেছিস টনি, চল আমরা ওই জানালা দিয়ে উকি মেরে দেখি। তুই এসে গেছিস, আয় আয়। এই গাভীটা আগের গাভীদের তুলনায় অনেক বড়, তাই এর দাম সব থেকে বেশি হবে। কাল সকালে আমরা দুজন মিলে একে বাজারে নিয়ে যাব, আর তার আগে তো তোর রূপটা আগের মতো করে দিতে হবে। হিড়িং বিড়িং তিড়িং ছাট, ডাইনি থেকে কাকুলির রূপ হয়ে যা ফটাফট। এই মন্ত্র পড়ে তান্ত্রিক সেই ডাইনির শরীরে পানি ছিটিয়ে দেয়, আর সাথে সাথে কাকুলি নিজের রূপে ফিরে আসে। তান্ত্রিক বন্ধু, তোর বুদ্ধির তুলনা হয় না। তোর মন্ত্র পড়া পানি দিয়ে ডাইনি সেজে অন্যের গাভী চুরি করে নিয়ে আসি, আর সেই গাভী বিক্রি করে আমরা অনেক অনেক টাকা পেয়ে যাই। কিন্তু বন্ধু, তুই আমাকে ডাইনির রূপ দিয়ে গাভী চুরি করতে পাঠিয়ে দিস কেন? তোর মাথায় সেই বুদ্ধিটুকুও নেই? শোন, যদি তুই